এই গালাগালি দেবেন না প্লিজ। হ্যাঁ, আমি কিন্তু অঙ্কুশদারই ফলোয়ার। অঙ্কুশদা রাত ১২টার সময় তার ছবির টিজার আনলেন, আমি রাত ১২টার সময় তার ছবির টিজারের রিয়াকশন নিয়ে আসছি। যদিও দিনের দিন ১২টায় নয়, ঠিক দুদিন বাদে ১২টায়। যা হোক, জোকস অ্যাপার্ট, এই ভিডিওর মধ্যে আমরা অবশ্যই কথা বলবো বুমেরাং ছবির একটা মোশন পোস্টার, যেটাও ঠিক দুদিন আগে এসছে বা ১৪ তারিখে এসছে ভ্যালেন্টাইন্স ডের দিনকে, এবং আরও একটা টিজার যেটা অবশ্যই মির্জার টিজারটা নিয়ে পরিচয় পর্বটা সেই নিয়ে একটু ডিটেলে কথা বলবো। যারা দুদিন বাদেও দেখতে ইচ্ছুক ভিডিওটাকে কন্টিনিউ করুন অবশ্যই, এবং থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর দ্যাট। তো নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। প্রথমে একটু এই ভাইচারা নিয়ে কথা বলি। জিদ্দা মানে ঈদ, অ্যাটলিস্ট বাংলার জন্য জিদ মানে ঈদ। বলিউডের জন্য যেরকম সালমান খান মানে ঈদ, ক্রিসমাস মানে অবভিয়াসলি থেকে থাকে আমির খান ওই উইন্ডোটাকে ধরে রাখছিলেন বহুদিন ধরে, দিওয়ালিটাকে শাহরুখ খান ধরে রাখছিলেন, ঠিক সেরকমভাবেই রিসেন্ট কিছু বছরের নিরিখে যদি দেখি তো দেব মানে ক্রিসমাস, দেব মানে বড়দিন, এবং ওই সময় এসবিএফের একটা বড় কোনো বাচ্চাদের নির্ভর বা ওই বাঙালিয়ানাকে নির্ভর করে একটা ছবি আসে। মে মাসের উইন্ডো মানে থেকে থাকে অবভিয়াসলি উইন্ডোজের সিনেমাগুলো, ওই উইন্ডোজের সিনেমাগুলো থেকে থাকে, এবং জিদ মানে ঈদ দিনের শেষে। সেখান থেকে জিদ্দা কোথাটা কি বড় দাদার কাজটাই করলেন। রিসেন্টলি পাড়িয়া ছবিতে আমরা দেখছিলাম বোধ দেবদা এবং জিদ্দাকে পাশে থাকতে ছবির, এবং তথাগত মুখার্জি এবং টোটাল টিম তাদের কীভাবে ছবিতে একটা আলাদা করে প্যালেট বানিয়ে সেটাতে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছিল, এবং তাদের দুজন যেভাবে সিনার হিসাবে এরকম ছবির পাশে থাকছেন, সাপোর্ট করছেন আরও একজন কমার্শিয়াল আপকামিং হিরোকে, বেশ ভালো একটা জেস্টার। এবং জিদ্দা আবারও একবার কোথাটা গিয়ে ওই ইন্ডাস্ট্রি হয় না, মানে বড়রা পথ দেখায় দিলে, সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা দেখেছি বিভিন্ন সময় এদেরকে পথ দেখাতে, এবং লোকজনের বিভিন্ন মতামত থাকতেই পারে তা নিয়ে। বাট জিদ্দাজি এইখানে যে পদক্ষেপটা দেখালেন এবং নিজের সেই উইন্ডোটা যেটাতে তিনি বরাবর আসছিলেন সেখান থেকে সরে গিয়ে প্রায় একটা মাস বাদে ছবিটা নিয়ে আসছেন, এই পদক্ষেপটা অ্যাটলিস্ট আপনি দেবের ফ্যান হোক, আপনি জিতের ফ্যান হোক, বা আপনি যাই হয়ে থাকুন না কেন দেশ, আপনি যদি বাংলা ইন্ডাস্ট্রি বা টলিউডে যদি ফ্যান হয়ে থাকেন, টলিউডের ফ্যান বলছি, হ্যাঁ, কোনো পার্টিকুলার স্টারের ফ্যান না, তবে আপনার এই যে সেটা নিঃসন্দেহে ভালো লাগবে, যেটা ঠিক আমার ভালো লেগেছে। তো এই ভাইচারাটা ইন ফিউচারও কন্টিনিউ হোক, এবং আমরা ভালো ভালো কোলাবোরেশন দেখি, যেরকম আমরা দেখছি সাউথের বিভিন্ন ফিল্মের ক্ষেত্রে, যেরকম আমরা দেখছি বলিউডের ক্ষেত্রে, ইন ফিউচার সেরকম যেন আরও হয়, সেই এক্সপেকটেশনই থাকবে। তো অনেক হলো কথাবার্তা বলা বিভিন্ন টপিকে, এবার একটু টপিকে ফিরে আসি। মির্জার টিজার কেমন লাগলো এবং বুমেরাংয়ের মোশন পোস্টার কেমন লাগলো? মির্জার টিজার এক কথায় ফাটাফাটি প্যাসা ওয়াসুল টিজার। প্রথমে আমরা কথা বলি একটু মিউজিক নিয়ে। অনেক ধরনের নামটা যখন দেখলাম লাস্টে, এবং অবশ্যই ঈশান মিত্র, অমিত ঈশান জুটি ভালো ভালো কাজ দিচ্ছেন রিসেন্টলি, যদি আমরা ওটিটির ওয়ার্ল্ডে বলি, এবং রিসেন্টলি চেঙ্গিজের মাধ্যমে অনেক ধর কি ভালো মিউজিক দিয়েছেন, এবং পরের প্রজেক্টটা মানুষের কে মিউজিক যেটা ছিল আমার ঠিক খেয়াল নেই, বাট চেঙ্গিজের মিউজিক আমার মনে আছে, অনেক ধর দুর্দান্ত মিউজিক দিয়েছিলেন, প্রতিটা গান আমার অ্যাটলিস্ট ভালো লাগার জায়গা ছিল, এবং স্পেশালি যে পেপি নাম্বারটা বানিয়েছিলেন সেটা আলাদা লেভেলের ফিল দিয়েছিল। এখানে অনেক ধর এবং ঈশান মিত্র দুজন মিলে মিউজিক দিয়েছেন, এবং মিউজিকের যে ব্যাকগ্রাউন্ডের ট্রিটমেন্টটা যেটা ধীরে ধীরে অঙ্কুশ ঢুকছে ওই সময় থেকে যেরকমভাবে আমরা বদলাতে দেখি, সেটা কিন্তু বেশ ভালো। এবং তার সঙ্গে যদি বলি লুক অ্যান্ড ফিল বেশ প্রিমিয়াম। এবং আসি মেইন জায়গাতে ক্যারেক্টার রাইটিং, অ্যাটলিস্ট যেরকম হওয়া দরকার একটা কমার্শিয়াল ফিল্মে আমরা দেখে থাকি। দেখুন, সাউথের কাছে অনেক বেশি বাজেট রয়েছে, বলিউডের কাছে অনেক বেশি বাজেট রয়েছে, বাট তারপরেও দিনের শেষে তারা যেরকমভাবে হয় না, একটা ক্যারেক্টারের বিভিন্ন শেড নিয়ে খেলা, একটা ক্যারেক্টার হোয়াইট হতে পারে, একটা ক্যারেক্টার ব্ল্যাক হতে পারে, একটা ক্যারেক্টার গ্রে হতে পারে, একটা ক্যারেক্টার একজনের গোলাম হতে পারে, ঠিক যেরকমভাবে এখানে আমরা ঋষি কৌশিকের ক্যারেক্টারটা দেখছি, মেবি সে একজন এখানে পুলিশ অফিসার, সে গোলাম হয়ে কাজ করছে, এবং সে ওই ডার্ক ওয়ার্ল্ড, টোটাল জিনিসটা কিন্তু ডার্ক, সেই ওয়ার্ল্ডের মধ্যে সে টেক্কার হয়ে কাজ করছে, মেবি রাজার হয়ে কাজ করছে, এবং কিং মেকারকে কৌশিক গাঙ্গুলি। এবং যখন গাড়িটা যখন ঢুকছে, শিওর শট ছিল যে এবারে তো অঙ্কুশদা ঢুকবে, গাড়ি ঢুকছে, যেরকম হিরো হয়ে থাকে মোস্টলি বলিউডে আমরা সলমান খানকে দেখে থাকি, অক্ষয় কুমারকে দেখে থাকি, বা সাউথে আমরা থালাপতি বিজয় বা অন্যান্য স্টারদের দেখে থাকি, একটা টাইমে আমরা রজনীকান্তকে দেখতাম এরকম সোয়াগ মার্কা এন্ট্রি নিতে। তো এই জিনিসগুলো তাকেই হয়ে থাকে। সেখানে কৌশিক গাঙ্গুলির চরিত্রটা ঢুকছে, যে একজন অ্যান্টাগনিস্ট, পাথ ব্রেকিং, অ্যাটলিস্ট আমার জন্য পাথ ব্রেকিং লেগেছে। এবং আরও একটা জিনিস যেটা পাথ ব্রেকিং লেগেছে, ওন রিলেশনের চরিত্রটা, তিনি রানী এখানে একজন কালারফুল, ওই যে যেরকম হয়ে থাকে মোস্টলি একটা চুলবুলি বুলবুলি ক্যারেক্টার, সেরকম একটা চরিত্রকে তাকে দিলেও দিয়ে দিতে পারতো, বাট তার চরিত্রটাও মেবি কিছু একটা শেড থাকতে চলেছে। শুরুর দিকে তাকে আমরা আই ক্যান্ডি হিসেবে দেখি, চুল টুল এদিক ওদিকে উড়িয়ে ফুরিয়ে যায়, একটা কালারিং কম্বিনেশন আসে, এবং লাস্টে সে কী বলা হচ্ছে তার চরিত্রটাকে নিয়ে, যে সে চাইলে পুরো গেমের রং বদলে দিতে পারে, বোর্ডের রং বদলে দিতে পারে, সেই রং বদলে দেওয়া কিছু একটা চরিত্র মেবি হতে পারে। মেবি সেই এখানে অ্যান্টাগনিস্টদের দিকেও রয়েছে, জানি না সে কার সঙ্গে কীরকম কানেকশন, বাট কোথাটা গিয়ে একজন অ্যাক্ট্রেসকে যেভাবে স্পেস দেওয়া, যেটা আমরা খুব একটা দেখি না কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে, এবং তাকে যেভাবে স্পেস দিচ্ছে বেশ ভালো লাগছে দেখে।
এই পাথ ব্রেকিং জিনিস। এবং কৌশিক গাঙ্গুলি নিঃসন্দেহে খুব ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা। তার কাজ শঙ্কর মূর্তির মতো কাজ বলি, কিংবা তার আরও যত ভালো ভালো কাজ রয়েছে, সবগুলো তো নাম এই মুহূর্তে মনে আসে না, বাট প্রচুর ভালো ভালো কাজের রিভিউ আমার চ্যানেলে রয়েছে। তো আমরা জানি যে তিনি কি ভালো, কিংবা যদি বলি চতুষ্কোণে 5 থেকে 6 মিনিট বা যেটুকু টাইমে তিনি ছিলেন, সবথেকে কম টাইম হয়তো স্টারদের মধ্যে তিনি পেয়েছিলেন, বাট তিনি কিন্তু শো স্টিল করে চলে গিয়েছিলেন। জাস্ট হি ওয়াজ দ্য শো স্টিলার। তো তার মতো পারফর্মারকে যেভাবে এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে যেভাবে প্রজেক্ট করা হলো, এবং যে এই এন্ট্রিটা তাকে দেওয়া হলো, ওভারঅল পাথ ব্রেকিং। আমার অ্যাটলিস্ট লেগেছে লুক অ্যান্ড ফিল বেশ ভালো। এবং রাজা মানে মানুষের মন জিতে নয়, কুপিয়ে মানে রাজ করতে ভালোবাসে, ওই যে বিষয়টি সেগুলো। এবং লাস্টে নিজের জোকার হিসেবে তার যে এন্ট্রি, কোথার থেকে টোটাল ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশমেন্ট করলো, এরকম টিজার কিন্তু খুব কম দেখা যায়। ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট করা টিজার সবই হয়ে থাকে গল্পের একটা পার্ট দেখি আমরা, বা গল্পটা এরকম অ্যাঙ্গেলে চলতে পারে, কিছু গ্লিমসেস দেখি, তা না করে আলাদা করে ডিজাইন করেছে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশমেন্ট করার জন্য। এবং টোটাল বোর্ডটাকে বোঝালো কোথা থেকে, বারবার করে যদি বোর্ড বলছি, ডেক বলা ঠিক শব্দ হবে আই থিঙ্ক। যাক, তো ওভারঅল যদি বলি মির্জার টিজার অ্যাটলিস্ট আমার এই টিজারের নিরিখে আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, যারা দুদিন বাদও এই ভিডিওটা দেখছেন। এবং এরপর আসি একটু বুমেরাঙের মোশন প্রসেসরটাতে। তো বুমেরাঙের মোশন প্রসেসরটা বেশ ভালো, খুব যে একদম বিশাল কিছু পেয়ে গেছি, ছিটকে গেছি এরকম ব্যাপার নয়, বাট টেকনিক্যালি সাউন্ডেড। বাংলাতে এমনিতেও সাইফাই নিয়ে কটা ভালো কাজ আছে বলুন না। অ্যাটলিস্ট এই মুহূর্তে যদি আমি বলি, তো পাতালঘর 2002-3 ছবি ছিল, আই থিঙ্ক আমাদের ছোটোবেলার নস্টালজিয়া, এই টিভিতে দেখেছিলাম মনে আছে, ছুটির দিনগুলোতে দিতে রবিবারে। পাতালঘর না দেখা থাকলে নিঃসন্দেহে দেখুন। কোথায় আছে, হইচইতে আছে রিসেন্টলি আই থিঙ্ক, লাস্ট পর্যন্ত আমি হইচইতে দেখলাম একবার। তো সৌমিরা চট্টোপাধ্যায় ছিলেন, শঙ্কর চক্রবর্তী ছিলেন, খরাজ মুখার্জি ছিলেন, মনু মুখার্জি ছিলেন, বিশাল ভালো, বিপ্লব চ্যাটার্জি ছিলেন। ভালো একটা স্টার কাস্ট নিয়ে এবং ভালো একটা ছবি ওই সময়ে বাজেটের নিরিখে যেটা ডেলিভার করেছিল, এখন হয়তো আপনার 2024-এ দেখে মনে হবে যে না, এগুলো কী দেখাচ্ছে। আপনি অনেক কিছু এখন দেখে নিয়েছেন, আপনি নোলানের ফিল্ম আপনি গেলেন, কিংবা আপনি রিডলি স্কটের ফিল্ম আপনি গেলেন, বাট তারপরেও ওই সময় বাংলা বাজেটের নিরিখে যে কাজটা ডেলিভার করেছিল, বেশ ভালো একটা ছবি ছিল। তারপরে এই লাস্ট 22 বছর বা এই দুটো যুগে আমরা কি ভালো সায়েন্স ফিকশন সিনেমা পেয়েছি বাংলা থেকে বলুন তো। রিসেন্টলি একটা ছবি দেখলাম, আই থিঙ্ক সমুদ্র গড়ের না, কোয়েল মল্লিক ছিলেন, গৌরব দাস ছিলেন, এবং রজত দত্ত ছিলেন। ওইটা কোনো একটা ফিল্মের সিকুয়াল ছিল বা সেকেন্ড পার্ট ছিল, সেই ছবিটা বেশ ভালো একটা সাইফাই ফিল্ম হয়েছিল। এছাড়া যদি বলি খুব ভালো কি সাইফাই ফিল্ম আমরা পেয়েছি রিসেন্ট টাইমসে, আর অ্যাটলিস্ট আমার তো মনে পড়ছে না, এবং হলেও খুব কম সংখ্যায়। সেখানে যদি একটা সাইফাই জন্নাতে সেইভাবে চেষ্টাটা করছে, এবং যেভাবে লাইটগুলো এক উঠছে এবং সাউন্ডের সঙ্গে সঙ্গে সেগুলো চেঞ্জ হচ্ছে, এবং টোটাল জায়গাটা ফ্রেমটা লাইট হয়ে গেল, তারপরে বাইকের শব্দটা এলো, এবং একটা ওই সুপার বাইক একটা তৈরি করা হচ্ছে, আলাদা করে ডিজাইন করা হচ্ছে, সব খবর তো আমরা আগেই পেয়েছি। তো এই বাইকটাকে ঘিরেই মেবি সবথেকে বেশি কর্মকাণ্ড হবে, এবং সেই বাইকের সাউন্ডটাকে অ্যাক্সিলারেটরটাকে টানলে যেই সাউন্ড আসে, সেই সাউন্ডটাকে ওখানে রাখা রয়েছে। বেশ ভালো। খুব যে একদম মুড়ে যাওয়া, ছিটকে যাওয়ার মতো মোশন পোস্টার তা নয়, বাট এই ওয়ার্ল্ডের সম্বন্ধে একটা সম্যক ধারণা আমাদের দেয়। এবং এই মির্জা এবং অবশ্যই 10th মেতে আসতে চলা বুমেরাং, দুটো ফিল্মের দিকে অ্যাটলিস্ট আমি তাকিয়ে রয়েছি অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম লাভার, অ্যাজ এ বেঙ্গলি ফিল্ম লাভার, অ্যাজ এ হোল। আপনাদের কি মতামত দুটো প্রজেক্ট নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আন। এবং এই ভাইচারা, যেটা আমার সবথেকে ভালো লেগেছে এই দুটোর প্রজেক্টের থেকেও বেশি, এই অ্যাপ্রোচ আপনারা কীভাবে দেখেন, এবং এই কালচারটা আপনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে কিরকমভাবে অ্যাপ্রিশিয়েট করেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলে ভিডিও দেখে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।